সোনাই এলাকায় এক নবনির্বাচিত গ্রুপ সদস্যকে কেন্দ্র করে পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগে শুক্রবার উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা। স্থানীয় মানুষের একাংশ পুলিশি আচরণের প্রতিবাদে এদিন সোনাই থানার সামনে ব্যাপক বিক্ষোভ দেখান। প্রায় শতাধিক উত্তেজিত জনতা দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখেন থানা প্রাঙ্গণে। জানা গেছে স্বাধীন বাজার জিপির ৩ নম্বর গ্রুপে সদ্য শেষ হওয়া নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন রুগা বেগম লস্কর। শুধু তাই নয়, নির্বাচনের পর তাকে জিপি সভানেত্রী হিসেবেও সমর্থন করেন দলের অন্যান্য সদস্যরা। তবে এ পদে নিজেকে দাবিদার মনে করা অপর এক সদস্যের পক্ষ থেকে ষড়যন্ত্রমূলক আচরণের অভিযোগ উঠেছে। বিক্ষোভকারীদের অভিযোগ, মুস্তাফা আহমেদ নামে এক ব্যক্তি, যিনি সোনাই থানায় দীর্ঘক্ষণ ধরে দালালি করে বলেন পরিচিত, তিনি ব্যক্তিগত স্বার্থে পুলিশকে ব্যবহার করে রুগা বেগম এবং তার প্রতিনিধি মকবুল হোসেন লস্করকে বৃহস্পতিবার রাতে হেনস্থা করেন। তাদের বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা না থাকা সত্ত্বেও পুলিশ এমন আচরণ করছে বলে অভিযোগ ওঠে। দুই একজন দলাল আছে, এরা এলাকাত মানুষের বই দেখাইয়া বেআইনি ভাবে, আমি মনে করি কালকে যেটা যাওয়াটা যেহেতু এফআইআর কোনো কপি নাই, আজকে আমরা এখানে সিআই সাহেব এখানে রিকোয়েস্ট করছি কপি দেওয়ার লাগে, কপি যেহেতু দিতে পারছেন না হিসাবে বেআইনি ভাবে হুমকি দিয়া টাকা কালেকশন করাইবার লাগে দালালে বাতাইছে। এই দালাল খান লাগে আমরা পাবলিককে রিটার্ন লইয়া এসপি তুই যাইব, টানা শুনাই রিটার্ন দিব দিয়ে আমরা এই দলাল মুক্ত হতে হইব। শুনাই টানা আর মকুলির উদ্দেশ্যে আমরা এলাকার মানুষের চ্যালেঞ্জ দিয়ে কইতে পারবো, যদি সে হয়ে যায় মুকুলি দোষী মানুষ। এই ঘটনার প্রতিবাদে এদিন জনতা সোনাই থানা ঘেরাও করে জোরালো প্রতিবাদ জানান। ঘটনাস্থলে পৌঁছে সোনাই থানা সিআই রবিন তুমুন জনতার সঙ্গে কথা বলেন এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দেন। আমার উচিত এতিয়া কিবা বৰপেটাত গৈছে, কিবা সাক্ষী কাৰণে গৈছে হা, গতিকে তেওঁ আহিলে গোটেই সমাধান হ'ব। এতিয়া ইমান গৰম হ'ব নালাগে। 21 তাৰিখে 28 তাৰিখে তেওঁ আহিব, তাৰপিছত গোটেই সমাধান হ'ব। কিন্তু রিটার্ন কোনো এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং জনতা ধীরে ধীরে ফিরে যান। তবে এখানেই থেমে থাকেননি প্রতিবাদকারীরা। তারা রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে ন্যায় বিচারের দাবি জানিয়েছেন। এদিনের প্রতিবাদে অংশ নেন পূর্ব সোনাই জেলা পরিষদের প্রাক্তন সদস্যা লিলিমা বেগম লস্কর সহ বহু বিশিষ্ট ব্যক্তি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা এখনো ছড়িয়েছে। তবে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে। জনতার দাবি যেন দোষীদের শাস্তি হয়, একজন নির্বাচিত প্রতিনিধি যেন অন্যায়ভাবে হেনস্থার শিকার না হন। স্বাধীন বাজার নতুন রামনগর জিপির 3 নম্বর গ্রুপ সদস্য রুবা বেগম লস্কর তান দেওয়ার মকবুল হোসেনের নামে কালকে একটা এফআইআর হয়েছে, আমরা শুনিয়া আমরা আজকে গ্রামের শতাধিক লোক আমরা এখানে আইছি, আরো অনেক লোক আবার আসলো, কিন্তু আমরা আইতে বাধ্য হয়েছি না, পারছি না, কারণ আমরা গরিব মানুষ, আটি আওয়া সম্ভব নয়, গাড়ি ভাড়া দেওয়া আমরা সম্ভব নয়, না হইলে এখানে 2000 মানুষ আজকে জমা হইতো। কিন্তু এখানে যাক ভাগ্যক্রমে আমরা ওসি স্যারের লগে দেখা করতে পারছি না, কিন্তু সিআই স্যারে আমরা আশ্বাস দিছই এটা কোনো এফআইআর হয়েছে না। এফআইআর যদি না হয় তো কোন দালালের ইঙ্গিতে আমরা ওসি স্যার গেলা ওটা আমরা জানতাম চাই, কখনো খবর পাইলাম। যাই হোক, সরি, আমরা শুনছি যেটা ওটা প্র্যাকটিক্যালে ছিলাম না। এখানে থানার থেকে 2-4 জন যারা গেছ এরা হয়তো কোনো ইঙ্গিতে গেছ, ইঙ্গিতে নিশ্চয় আমরা স্বাধীন বাজার জিপির লোক হইতো ওইব, অন্য খেয়া হইতো না। কিন্তু এখন পর্যন্ত রুবা বেগমের পঞ্চায়েত বানাইতে স্বাধীন বাজার নতুন রামনগর জিপির গরিব সাধারণ 100% লগে আছে, এটা ক্লিয়ার। কিন্তু গ্রুপ মেম্বার যারা ইলেক্টেড হয়েছে এখনো 7-8 জন গ্রুপ মেম্বারে 100% সাপোর্ট করে। প্রয়োজনে আমরা অতটুকু আশাবাদী 10 জনে মিলিয়ে বডি বানাইবা, এখানে কোনো নিরপেক্ষ থাকতো নাই, আমরা অতটুকু মানে আশ্বাস পাই আর জনগণের যার। এরপরেও এখানে অযথা হ্যারাসমেন্ট ইটার বিচার আমরা মাননীয় সিএম স্যারের কাছে আমরা মানে মিডিয়ার মাধ্যমে এটা আমরা জানাই। আর সিআই স্যারে হয়েছেন 21 তারিখ আমরা আইতাম, আমরা এত আনন্দিত হয়েছি সিআই স্যারের বক্তব্য শুনিয়া শুনে তারা ধন্যবাদ জানাই আমরা এখন বিদায় লই। সুযোগটা এখন আমরা কোনো এফআইআর পাইছি না, তাও তো আমরা তো খুলাসা করতে পারি না। নিশ্চয়ই 21 তারিখ আমরা জানবো, এটা আমরা থানার এই মানে ময়দানও আমরা এটা প্রকাশ করবো। আমরা কোনো দুর্নীতিবাজ মানুষ না, লাগে গ্রুপ মেম্বারে জিপি বানাইতো,
6 জন মেম্বার যেদিকে যাইব ওদিকে জিপি বডি বনবো, কিন্তু আমরা আশাবাদী 7 থেকে 8 জন এখনো আমরা কোলাকুলি মতামত দিতরা সাপোর্ট দিলাইছেন। আশা করছি আমরা 10 জন লইয়া বডি বানাইমু, আমরা এখানে কোনো উশৃঙ্খল থাকতো না। পুলিশের লগে আলোচনা করে আমরা কোনো সুরাও পাইছি না, আমরা কপি চাইছিলাম কিন্তু এখানে কোনো এফআইআর হইছে না। সিআই স্যার ওই মতো বলছেন 21 তারিখ, এটা আমি ক্লিয়ার করে দিই। সুন্দর খুশি ভাবে আমরা শান্তিপূর্ণ ভাবে যাই, আর ওটাও আমরা থাকবো যে সোনাই থানার ভারপ্রাপ্ত এখন আমরা সিআই স্যার আসুন, অযথা যাতে আমরা কোনো মানুষ হ্যারাসমেন্ট না হয়।